বেশি পরিমাণে গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় তার অন্তরটা একেবারেই কালো হয়ে যায়। তখন তার ভালো কথা ভালো লাগে না, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না। তার অন্তরটা শুধু খারাপের দিকে ধাবিত হবে, তার মনটা শুধু খারাপ আর খারাপ করতে চাইবে। ও তার মাদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কলবটাকে পরিষ্কার করার উপায় কি? নবীজি বলেন, আমি তোমাদেরকে দুটো আমল শিক্ষা দিচ্ছি, এই দুইটা আমল যদি তোমরা করতে পারো তাহলে রেতের মতো কাজ করবে। লোহায় জং পড়ে গেলে যেমনি ভাবে রেত দ্বারা পরিষ্কার করা যায়, এমনি ভাবে তোমরা যদি দুইটা আমল করতে পারো, এই দুটো আমল রেতের মতো কাজ করবে, অর্থাৎ তোমাদের অন্তরকে আল্লাহ পাক পরিষ্কার করে দিবে। সে দুইটা আমল কি? এক নম্বর হলো যিকরুল মাউত, মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যে ব্যক্তি মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে, যে ব্যক্তি মওতকে স্মরণ করে, ওই ব্যক্তির দ্বারা সহজে গুনাহ হতে পারে না, এই ব্যক্তির দ্বারা কোনো অবাধ্যতা হতে পারে না, এই ব্যক্তির দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে না। দুই নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন কারীম তিলাওয়াত করা। কোরআন কারীম তিলাওয়াত করা, কোরআন কারীম তিলাওয়াত করে দিলের জং দূর হয়, দিল আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, দিলের জং পরিষ্কার করে দেন। কোরআন তিলাওয়াত পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব কোরআন কারীম। আল কোরআন ইজ দ্য হোলি বুক অফ আল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, একমাত্র পবিত্র কিতাব হলো আল কোরআন, যে কোরআনের প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 10টি করে নেকি দিতে থাকেন। কোরআন কারীম তেলাওয়াত করতে হয়। মুহতারাম হাজির, আমার আলোচনার শুরুতে একটি হাদিস পাঠ করেছিলাম, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। পৃথিবীর মধ্যে এমন তিন ব্যক্তি আছেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। বৃদ্ধ ব্যভিচার ব্যক্তি, যে ব্যক্তি বৃদ্ধ বয়সেও ব্যভিচার করেছে, জিনা করেছে, নাউযুবিল্লাহ। বর্তমান ইন্টারনেটের যুগ, দেখা যায় বিভিন্ন জায়গায় এমন ধরনের ঘটনা ঘটছে, দাদা তার আপন নাতনির সাথে জিনা করেছে, নাউযুবিল্লাহ। দাদা 12 বছরের মেয়ের সাথে, নাতনির সাথে, 7 বছরের মেয়ের সাথে তার নাতনির সাথে জিনা করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন ব্যক্তির সাথে কাল কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, নাউযুবিল্লাহ। ও মালিকুল কাযযাবুন, 2 নম্বর হলো মিথ্যা বাদশা। যে বাদশা, যে রাজা, যে সরকার জনগণকে ধোঁকা দেয়, যে বাদশা জনগণকে ধোঁকা দেয়, জুলুম নির্যাতন আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকিয়ে দেয়, এই সমস্ত রাজা বাদশাদের জন্য, সরকারদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আল্লাহ পাক কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজির, আপনারা দেখেছেন গত সরকারি আমলে সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম জেল, জুলুম, নির্যাতনে পরিবার হারা হয়েছে। রব্বুল আলামিন মানুষকে সুযোগ দেন, ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ কোন মানুষের উপর জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ কোন বান্দার উপর জুলুম করেন না। যে আল্লাহ পাক বান্দার উপর সামান্য পরিমাণ জুলুম করে না, সেই আল্লাহ তার বান্দা আরেক বান্দার উপর জুলুম করবে, এটা কিভাবে সহ্য করবে? মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, এই দেশে উলামায়ে কেরাম সেরেতাজ আমাদের, তাদের নেতৃত্বের কারণে আজকে আমরা এমন সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ হয়েছে।